দেশের রাজনৈতিক সংকট তৈরি করছে এই সরকার ও ঐকমত্য কমিশন। অভিযোগ ফখরুলের, গৃহযুদ্ধে ঠেলে না দেওয়ার আহ্বান রাজনীতিকদের। বিএনপির বর্তমান ভূমিকায় ঝুঁকিতে ফেব্রুয়ারি নির্বাচন। সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে দলটি, বলছে জামায়াত। গণভোটের সময়ের প্রশ্নে সমঝোতায় যাবে না জামায়াত। জুলাই সনদ বাস্তবায়ন না হলে অভ্যুত্থানের সব অর্জনই বিসর্জন হবে, মত এনসিপির। রাজধানীর বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি, কমেছে ডিম এবং মাছের দর। নিষেধাজ্ঞা উঠলেও ইলিশের সরবরাহ কম, দামও বেশি। সেন্ট মার্টিন ভ্রমণের শর্তের বেড়াজালে নিরুৎসাহিত হবে পর্যটক, বলছেন ব্যবসায়ীরা। কাল থেকে জাহাজ না চালানোর সিদ্ধান্ত মালিকদের। এবং যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে প্রিন্স উপাধি হারালেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু। বাতিল করা হলো সব সম্মান। দেশের বর্তমান রাজনৈতিক সংকট তৈরি করছে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন বানচাল করতে উঠে পড়ে লেগেছে একটি মহল। ঐকমত্য কমিশন জনগণের সাথে প্রতারণা করেছে বলে একই অনুষ্ঠানে অভিযোগ করেন রাজনীতিকরা। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিতে সরকারের প্রতি আহ্বান তাদের। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের 53তম প্রতিষ্ঠা বার্ষিকী। জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আয়োজন করা হয় আলোচনা সভার, যেখানে উঠে আসে চলমান রাজনৈতিক সংকট নিয়ে বিভিন্ন বক্তব্য। রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন, ঐকমত্য কমিশন জনগণের সাথে প্রতারণা করেছে। ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে, কারণ ইলেকশনের জন্য প্রধান যে বিষয়টা আমাদের সামনে ছিল, জুলাই সনদের বিষয়ে ঐক্যমত এবং জুলাইয়ের ঘোষণাপত্র, সেটি হয়েছে। আমরা যখন ভাবছিলাম ফ্যাসিবাদের পতনের পরে গণতান্ত্রিক শক্তির সুন্দরভাবে বিকাশ হবে, তখন আমরা দেখছি 1 বছর 2 বছর যেতে না যেতেই বিএনপি আর জামাত এই ধরনের দ্বিদলীয় রাজনীতির প্রতিষ্ঠার আবার চেষ্টা চলছে। আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিতে সরকারের প্রতি আহ্বান জানান। যে দলিল একবার সই হয়ে যায় সেটি আর বদলানো যায় না বলেও মত দেন নাগরিক ঐক্যের সভাপতি। সরকারের ছোট একটা পদক্ষেপ, ছোট একটা ভুল বিরাট বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। সরকারের ছোট একটা সিদ্ধান্ত একদিকে যেমন পরিস্থিতির একটা গুণগত উত্তরণ ঘটাতে পারে, আবার একটা সিদ্ধান্ত পরিস্থিতিকে নাজুক একটা ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। 8 মাস ধরে কথা বলেছি, তারপরে একটা চুক্তি সই করেছি, সনদ সই করেছি। সবাই জানেন, দলিল যখন লেখা হয়ে যায় সেই দলিল বদলানো যায় না, কিন্তু এরা দলিল বদলে দিয়েছে। দেশের রাজনৈতিক সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন, এমন অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা কোনো বিভ্রান্ত করিনি, বিভ্রান্ত বিশ্বাসে আসে এই ঐকমত্য কমিশনের যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। অসুস্থ থাকায় নিজ দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি জেএসডি সভাপতি আসম আব্দুর রফ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 87, যশোর 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আমরা রয়েছি যশোর 3 সংসদীয় আসন 87। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই আসনের একজন মনোনয়ন প্রত্যাশী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বাণিজ্য সম্পাদক মাওলানা সোহাইব হোসেন। স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি তো ওই আসন থেকে ইসলামী আন্দোলনের একজন মনোনয়ন প্রার্থী, পাশাপাশি গণসংযোগ করছেন। কতটা সাড়া পাচ্ছেন ভোটারদের থেকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকেই আমার কতে সালাম।
তো আপনার প্রশ্নের উত্তরটা সরাসরি দেওয়ার আগে আমি সেই মহান রব্বুল আলমিনকে স্মরণ করছি, যিনি একচ্ছত্র মালিক হলেন সার্বভৌমত্বের, এবং তার শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ একমাত্র মহামানব, যিনি আমাদের সকলেরই নেতা, সকল মুসলমানদের নেতা, বিশ্ব মানবতার নেতা, বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে স্মরণ করছি, তার কে দুরূদ পড়ছি। সাথে সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 1971 সালে যারা জীবন দিয়েছেন, আত্মোৎসর্গ অর্জন করে যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি, তাদেরকে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি সর্বশেষ ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক যেন সকল মুসলমানকেই শহীদ মর্যাদা দান করেন। যারা এখানে মুসলমান ছিলেন তাদেরকেও সঠিক প্রাপ্য আল্লাহ দান দেন। যারা আহত অবস্থায় এখন চিকিৎসারত আছেন তাদের সকলের সুস্থতা কামনা করছি, এবং আগামী দিনে এই রকমের কোনো ফ্যাসিস্ট এদেশে সৃষ্টি না হয় সেই কামনা করছি। আমরা আলহামদুলিল্লাহ গণসংযোগ করছি, গণসংযোগে আশাতীত, অর্থাৎ আমরা যা আশা করছি তার চেয়েও বেশি সারা মানুষের পাচ্ছি। একটা জিনিস মানুষের কাছে যে উপলব্ধি হয়েছে যে মানুষ যেন একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির ভিতরেই অনিচ্ছা সত্ত্বে বসবাস করতেছে, অর্থাৎ মানুষ মনে করছে এখনও তারা অত্যন্ত সুখে শান্তিতে নেই, তাদের একটা উপরে একটা অঘোষিত আপনার একটা নিয়ন্ত্রণ চলছে, সেটা চাঁদাবাজি হোক, আতঙ্ক হোক, সন্ত্রস্ত হোক ইত্যাদি। মানুষ একটা নিরাপত্তা চায়, এখান থেকে মানুষ এই ফ্রাস্ট্রেশন থেকে বাঁচতে চায়। সেক্ষেত্রে মানুষ এবার ইসলামী শক্তিকেই গ্রহণ করেছে। আমরা তো যেভাবে সাড়া পাচ্ছি নিঃসন্দেহে এটা প্রশংসার যোগ্য, এবং মানুষের ভালোবাসা, মানুষের আমাদেরকে যেভাবে মানুষ বরণ করতেছে, মানুষ যেভাবে আতিথেয়তা করতেছে না চাইতেই, এটা সত্যিকারে আমরা কল্পনাতীত। আমরা এটা আশা করি নাই, কল্পনাও করি নাই, তার চেয়ে মানুষ অনেক বেশি সাড়া দিচ্ছে আলহামদুলিল্লাহ। জানতে চাই, আপনি যদি জয়ী হন এই আসন থেকে, এই আসনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে? আপনি একজন ব্যবসায়ীও, সেক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকেও কতটা উন্নয়নের আপনার কি পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা তো আসলে আমি প্রথম যেটা করতে চাই সেটা হলো একটা ভোট যেমন দেশের সর্বোচ্চ ব্যক্তির যে মূল্য, একেবারে সর্বনিম্ন একজন ব্যক্তির ভোটের একই মূল্য। তো এই মানুষের মাঝে ভেদাভেদ দূর করে মানুষকে সমমর্যাদা উন্নতি করতে চাই। এবং একটা জিনিস হলো যে মানুষ এখন যে আতঙ্কে ভুগতেছে যে আমি ঘর থেকে বের হয়ে আবার ফেরত আসতে পারবো কিনা, আমি আমার মান, সম্মান, সম্ভ্রম, সম্পদ, ইজ্জত ঠিকমতো আমি রক্ষণাবেক্ষণ করতে পারবো কিনা, আমি চেষ্টা করবো এটা নিশ্চিত করার। অর্থাৎ আমরা দেখছি ফেসিবাদের সময় পলিটিক্যাল অ্যাফেয়ার্সেই অনেক সৎ মানুষ মামলার শিকার হয়েছে। ঠিক সেই রকমেরই কর্মকাণ্ড এখনও আবার অদৃশ্য কারণে আমরা ঘটতে দেখতেছি, যেটা একটা সমাজের জন্য সবচেয়ে বড় হতাশা, সবচেয়ে বড় ঝঞ্ঝাটপূর্ণ বিষয়। এবং এই টেন্ডেন্সি থাকলে সমাজে কখনোই শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিশ্চিত করা যায় না। তো আমি আমার জুরিডিকশন ইনশাল্লাহ করবো সেটা হলো এই যে মানুষকে অবাধভাবে এবং চলাফেরার সুযোগ সহ মানুষের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তার ব্যবস্থা করব। এবং মানুষ যাতে করে আজকে দেখেন একটা বিষয় আমাদেরকে একটা এটা বলো ব্যাড ইফেক্ট, যে মানুষ মনে করে যে সমাজে যারা আজকে প্রশাসনে আছে তারা বুঝি অসৎ, কিন্তু আসলে না, তারা কিন্তু সৎ। বরং আমি মনে করি পলিটিক্যাল অ্যাফেয়ার্সের শিকার তারা। তো তাদেরকে যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয় তো এটা সম্ভব। আমি এটাও অলরেডি ঘোষণাও দিয়েছি যে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন যশোর 3-এর একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন মনোনয়ন প্রার্থী, তিনি কথা বলছিলেন, জানাচ্ছিলেন তার এই আসন সম্পর্কে। আজ আমরা 3 আসনে ছিলাম, আমরা বিকেল 5টায় যশোর সংসদীয় আসন 4-এ থাকবো। ততক্ষণ CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকবো। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে প্রিন্স উপাধি হারালেন রানী দ্বিতীয় এলিজাবেথের ছোট ছেলে এবং বর্তমান রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু। বাতিল করা হয়েছে তার সব সম্মান। এখন থেকে তিনি অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস।
মার্কিন আইনজীবী ভার্জিনিয়া জিউফ্রের মৃত্যুর পর চলতি মাসের শুরুর দিকে তার একটি আত্মজীবনী নো বডিজ গার্ল প্রকাশিত হয়। আত্মজীবনীতে জিউফ্রে অভিযোগ করেন কিশোরী বয়সে প্রিন্স অ্যান্ড্রু তাকে বেশ কয়েকবার যৌন হয়রানি করেছেন। জীবিত থাকাকালেও বেশ কয়েকবার অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন জিউফ্রে। অ্যান্ড্রু 2022 সালে জিউফ্রের সঙ্গে অর্থ লেনদেনের মাধ্যমে মামলাটি মীমাংসা করেছেন। চলতি মাসে 2011 সালের বেশ কিছু ইমেইল ফাঁস হয়। আবারও প্রকাশ্যে আসে বিতর্কিত মার্কিন যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর সংশ্লিষ্টতার কথা। অ্যাপস্টেইনের বিরুদ্ধে অন্যতম অভিযোগকারী নারী ছিলেন ভার্জিনিয়া জিউফ্রে। ফাঁস হওয়া ইমেইলে নারী পাচার সহ যৌন নিপীড়নের অভিযোগে দণ্ডপ্রাপ্ত প্রয়াত জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে প্রিন্সের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। এপস্টেইনকে 2008 সালে ফ্লোরিডায় 18 বছরের কম বয়সী একজনের সঙ্গে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। যৌনপণ্য পাচার মামলায় বিচারাধীন থাকাকালে 2019 সালে নিউ ইয়র্কের কারাগারে আত্মহত্যা করেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে জানিয়েছে, এপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব ও জিউফ্রের আত্মজীবনী প্রকাশের জেরে রাজা চার্লস তার ভাই অ্যান্ড্রুর সব ধরনের উপাধি সম্মান বাতিল করেছেন। নির্দেশ দেওয়া হয়েছে উইন্ডসরের রয়্যাল লজ ছেড়ে দেওয়ারও। বাকিংহাম প্যালেস জানিয়েছে, এখন থেকে তিনি অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। Only by taking away the freedom of Jeffrey Epstein can we restore the freedom of these victims. ভার্জিনিয়া আজীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছেন। অবশেষে তার জয় হয়েছে। প্রত্যেকেরই এ থেকে শিক্ষা নেওয়া উচিত। Thank everyone for their efforts in helping us get to this day. এর সিদ্ধান্তের ফলে রাজপরিবারের আনুষ্ঠানিক সকল কর্মকাণ্ড থেকে এরই মধ্যে সম্পূর্ণভাবে বাদ পড়ছেন অ্যান্ড্রু। নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। পশ্চিমা দেশগুলোতে অক্টোবরের শেষ দিনটিতে হয় হ্যালোউইন উৎসব। শুধু যুক্তরাষ্ট্রেই এই উৎসব ঘিরে হয় কোটি কোটি ডলারের বাণিজ্য। নিউ ইয়র্কের ম্যানহাটনে আয়োজিত হয় বিশ্বের সবচেয়ে বড় হ্যালোউইন প্যারেড, যেখানে হাজারো মানুষ অংশ নেন। অনেক দেশে এই দিনটিকে ঘিরে থাকে বড় আলোকসজ্জা, আতশবাজি আর উৎসবের আমেজ। ভুতুরে পোশাক, মুখে বিচিত্র রঙের আঁকিবুকি, হাতে রূপকথার ডাইনি ওড়ানো বাহন, মাথায় ছোচালো টুপি। এমন সাজে অল্প বয়সী ছেলে মেয়েদের দল যখন রাস্তায় নামে, তখন মনে হয় যেন জীবন্ত হয়ে উঠেছে কোনো রূপকথার দৃশ্য। অক্টোবরের শেষে উদযাপিত হয় বিশেষ উৎসব হ্যালোউইন। এদিন সন্ধ্যার পর থেকে গোটা এলাকায় তৈরি হয় গা ছমছমে রহস্যময় এক পরিবেশ। কেউ সাজায় বাড়ির সামনে প্রাচীন লণ্ঠনের মতো আলো, কেউ আবার মিষ্টি কুমড়া দিয়ে বানায় ভয়াবহ মুখাকৃতি, কেউ আবার পিলে চমকানো হাসিতে ভয় দেখায় অন্যকে। ইতিহাসবিদদের মতে প্রাচীন ইউরোপের কেল্টিক গোষ্ঠীর বিশ্বাস ছিল 1 নভেম্বর শুরু হয় নতুন বছর। তার আগের দিন রাতে মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসে, ঘুরে বেড়ায়, এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগও করতে পারে। তবে সবাই যে এই আত্মাদের আগমনকে সাদরে গ্রহণ করত তা নয়। আত্মাদের ভয় দেখাতে সন্ধ্যার পর বাড়ির বাইরে বড় বড় আগুন জ্বালানো হতো। অনেকে ভুতুরে পোশাক পরে ছদ্মবেশ নিতেন, যাতে আত্মারা বুঝতে না পারে তারা জীবিত না মৃত। যারা প্যাগান ধর্মচর্চা করেন তাদের কাছে হ্যালোউইনের দিনটি এখনও পবিত্র। তাদের বিশ্বাস এই রাতে মৃত্যু পরবর্তী জীবনের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়। হেমন্তের শুরুতে আবহাওয়া ঠান্ডা হতে থাকে, রাত দীর্ঘ হয়, তখন থেকেই শুরু হয় উৎসবের আগমনী বার্তা। যুক্তরাষ্ট্রের মতো দেশে হ্যালোউইন এতটাই জনপ্রিয় যে অনেক রাজ্যে এই দিনে থাকে সরকারি ছুটি। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী হ্যালোউইন আয়োজনে শিশুদের স্বাগত জানান। 19 শতকের শুরুতে এক ভয়াবহ দুর্ভিক্ষে বহু আইরিশ মানুষ বিদেশে পাড়ি জমান। তাদের হাত ধরেই হ্যালোউইনের ঐতিহ্য ছড়িয়ে পড়ে নানা দেশে। উৎসবটি দিনে দিনে ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে হয়ে ওঠে বিনোদন ও আনন্দের দিন। আব্দুল্লাহ মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারির নির্বাচনকে ঝুঁকিতে ফেলছে বলে দাবি করেছে জামায়াত ইসলামী। সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে দলটি। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন জামায়াত নেতারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন তারা। শুক্রবার সকালে মিরপুর শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
এ সময় নায়েবে আমির বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। আমাদের নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ দরকার। তার লক্ষ্যে আমাদেরকে আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। এদিকে কুমিল্লা 14 গ্রামে নিজ নির্বাচনী এলাকায় এক সমাবেশে আরেক নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার প্রস্তাব না মেনে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে বিএনপি। আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি, এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়। নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস। ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে, এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল। এদিকে খুলনায় হিন্দু সম্মেলনে যোগ দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, প্রোভাইডেড জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে সব সংস্কার তখন কাজে লাগবে। স্বাধীনতার পর থেকে সব রাজনৈতিক দল হিন্দুদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না, সিদ্ধান্ত যাই হোক 15 ফেব্রুয়ারির আগেই ভোট হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রেস সচিব আরও বলেন, রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবে, ভিন্ন পার্টির ভিন্ন মত থাকবে, কিন্তু নির্বাচন ঠেকানোর শক্তি নেই কারো। সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের মঙ্গলে গণতন্ত্রের স্বার্থে বদ্ধপরিকর প্রধান উপদেষ্টা। কোনো উত্তাপ জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, আমি এক কথা বলবো, আরেকজন আরেক কথা বলবেন। যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো।